ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি কি মনে করছেন যে সব কিছু আসলে ঠিকঠাক এগোচ্ছে? আমি মনে করি সংস্কার বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের যে কন্টিনিউয়াস যে সংলাপ আলাপ আলোচনা, এটা খুব শীঘ্রই সমাপ্ত হওয়া উচিত। কারণ যে প্রক্রিয়ায় যেভাবে আলাপ আলোচনা হচ্ছে তাতে তারা দীর্ঘ সময় নিচ্ছে। এই বিষয়গুলো আমরা যারা আলোচনা করছি, অংশগ্রহণ করছি, তাদের মধ্যে আমাদের একটা অনুধাবন হয়েছে বড় বিষয়গুলো চিহ্নিত করে খুব দ্রুত আলোচনার মধ্য দিয়ে এটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা উচিত। তবে এক্স্যাক্টলি ঐক্য কমিশনের প্রস্তাব 100% সবাইকে ঐক্যমতে আসতে হবে, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমরা চেয়েছি যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। তো সেই জায়গা থেকেই আমরা সমস্ত আলাপ আলোচনা আমাদের পক্ষ থেকে আমরা করে যাচ্ছি। কিন্তু যারা প্রপোর্শনের নির্বাচন চায়, যারা সাংবিধানিক কমিটি চায়, যারা উচ্চকক্ষে অনুপাতিক হারে চায়, নিম্নকক্ষে অনুপাতিক হারে চায়, তাদের আসলে রাজনীতির মাঠে জনগণের মধ্যে কতটুকু ভিত্তি আছে এবং সেটা জনগণের বক্তব্য কিনা, সেটা একটা বিশাল প্রশ্ন। গণমাধ্যম সহ বেশ অনেক বিশ্লেষকদের আলোচনায় তারা তিনটি বিষয়কে মোটা দাগে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন করতে হয় তার ক্ষেত্রে বড় বাধা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। একটিকে তারা বলছেন যে অনেকে আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে সেটি, আরেকটি হচ্ছে আপনি বললেন যে ভোটের সংখ্যানুপাতে নির্বাচন পদ্ধতি, এবং আরেকটি জুলাই সনদ। আপনাদের মতামত কিংবা অবস্থান কি? কোনো অবস্থাতেই ফেব্রুয়ারির নির্বাচনের সাথে এই বিষয়গুলো জড়িত নয় এবং ঐকমত্য কমিশনের টেবিলে যে আলোচনাগুলো এসে তার মধ্যে নিম্নকক্ষের সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচনের কোনো বিষয়ই আসে নাই। আমরা চেয়েছিলাম উচ্চকক্ষ হবে এমন একটি কক্ষ যে কক্ষটা রাষ্ট্রের জন্য একটা অ্যাডভাইজরি রোল প্লে করবে। যারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিত্ব, যাদের অবদান আছে, তাদেরকে এখানে নিয়ে এসে তাদের একটা অ্যাডভাইজরি রোল জাতি পাবে এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের একটা পরামর্শমূলক বিষয় এখানে থাকবে। এখন যদি চিন্তা করা হয় যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের লেজিসলেশনের ক্ষমতা থাকবে কিনা, তাহলে সেটা সরাসরি নির্বাচনের বিধান রাখা উচিত। সেটা তো আমরা করিনি। আমরা কোনো ফেডারেল স্টেট নই, আমরা একক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, যেখানে এই আপার হাউসকে বলা হয় কাউন্সিল অফ দি স্টেটস। যেখানে কাউন্সিল অফ দি স্টেটস এই জন্যই থাকে যে ওই রাষ্ট্রটা স্টেটসের বিভিন্ন প্রভিন্সের সমন্বয়ে গঠিত একটা কান্ট্রি। আমাদের এখানে তো কোনো স্টেটস নাই, আমরা তো একক রাষ্ট্র। তারপরেও আমরা এই ধারণা এই জন্যই এনেছিলাম যে রাষ্ট্রের জন্য এটা অ্যাডভাইজারি রোলটা প্রয়োজন আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কাউন্সিল অফ স্টেটস নয়, সেটা আমাদের মাথায়